আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের তোমাদের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের চতুর্থ বর্ষের কোয়ান্টাম মেকানিক্স 2 কোর্সটির চ্যাপ্টার 1 আজকে আমি পড়াতে যাচ্ছি। এই চ্যাপ্টার 1-এ তোমাদের হচ্ছে অপারেটর, আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, ব্রাকেটস, নোটেশনসগুলো এবং ডায়াগোনাইজেশন অফ ম্যাট্রিক্স এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো আমরা আজকে চ্যাপ্টার 1টা শুরু করি। দেখো, কোয়ান্টাম মেকানিক্স 2-তে আমাদের চ্যাপ্টার 1 যেটি, সেটি হচ্ছে অপারেটরস অ্যান্ড ম্যাট্রিসেস। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি সবার আগে অপারেটর কি সেটা নিয়ে একটু আলোচনা করি। অপারেটর, দেখো, আমরা আমাদের লাইফে অনেকগুলো অপারেটরের প্রয়োগ দেখি। যেমন মনে করো, আমি একটা এক্সাম্পল দিই। দেখো, DDX এক্স স্কোয়ার, আনসারটা কী হবে? 2x। এখানে এই যে DDX, এইটার শুধু DDX-এর তো কোনো অর্থ নেই, কিন্তু দেখো সে যখন একটা ফাংশনের উপরে রান করে, আমাদের যেমন এই এক্সাম্পলে এক্স স্কোয়ারটা কি? এটি একটি ফাংশন, এটা y=x², এটা একটা কার্ভ বা বক্ররেখার সমীকরণ প্রকাশ করছে। সো এখানে DDX এইটাকে আমরা বলছি হচ্ছে অপারেটর। সো অপারেটরটা দেখো, নিজে শুধু DDX-এর কোনো অর্থ নেই, কিন্তু সে যখন একটা ফাংশনের উপরে অ্যাক্ট করে, সে কিন্তু একটা মান দিচ্ছে। সো এই ধরনের এই DDX যেটা, এটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক একই রকমভাবে দেখো, আমরা বলি সাইন 30 ডিগ্রি, এটার মান কত? হাফ। তো এই যে সাইন, এইটাকে আমরা বলছি অপারেটর। সো অপারেটর শুধু যদি সাইন লিখি, তার কি কোনো মান আছে? না, শুধু সাইনের কোনো মান নেই। সে যখন কোনো অ্যাঙ্গেলের সামনে থাকবে, সে একটি মান প্রকাশ করবে। সো এইখানে এই সাইন, এই 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটার উপরে অ্যাক্ট করে সে কী করছে? একটা মান প্রকাশ করছে। সো আমরা এরকম অসংখ্য অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটরের উদাহরণ দিতে পারি। সাইনের বাইরে লগ একটা অপারেটর, কোসাইন, ট্যান, এগুলো সবই হচ্ছে আসলে অপারেটর। সো অপারেটর আসলে একটা ফাংশনকে অপারেট করে। তো আমরা কোয়ান্টাম মেকানিক্সের তোমরা যে অ্যাজাম্পশনসগুলো পড়েছিলে, সো অ্যাজাম্পশনসের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু আমরা জানতাম যে কোয়ান্টাম মেকানিক্সে all measurements, দেখো, all measurements in quantum mechanics are represented by operators. সো মনে করো, এক্সাম্পল দিচ্ছি, আমি ধরো কোনো একটা ইলেকট্রনের এনার্জি মাপবো। এনার্জি, এটাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে এনার্জি আমরা সরাসরি মাপতে পারবো। কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর দিয়ে হচ্ছে এনার্জি রিপ্রেজেন্টেশন হবে। এরকম দেখো, মোমেন্টাম, ভরবেগ মাপতে চাই, এইগুলো সবগুলোর জন্য ভিন্ন ভিন্ন অপারেটর রয়েছে। তো আসো আমরা সবার আগে বুঝি যে অপারেটরকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে কীভাবে ডিফাইন করি। কোয়ান্টাম মেকানিক্সে দেখো, এনি ম্যাথমেটিক্যাল quantity which transform one vector or function লিখতে পারি, ভেক্টর না বলে আমরা ফাংশনও বলতে পারি, or function to another prescribed vector is called an operator. Now
we consider an operator equation omega a equal to b। এখানে দেখো আমরা কি বলতে পারি, a একটা ভেক্টর, b কিন্তু আরেকটা ভেক্টর রিপ্রেজেন্ট করছে। সো আমরা বলতে পারি a is operated by omega to make b, so omega is an operator। এবার দেখো আমাদের আলোচিত টপিকটার নাম হচ্ছে লিনিয়ার অপারেটর। কোন অপারেটরটাকে আমরা লিনিয়ার অপারেটর বলবো? কোয়ান্টাম মেকানিক্স বলছে দ্য অপারেটর ওমেগা is said to be linear if it satisfies the following two properties। কি কি প্রপার্টি? দেখো আমরা ম্যাথামেটিক্সে যখন বলি লিনিয়ার, এই ওয়ার্ডটা দিয়েই কিন্তু বোঝাই যে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, মানে এটা একটা গ্রাফে একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেশন দিচ্ছে। কোয়ান্টাম মেকানিক্সের লিনিয়ার অপারেটর হচ্ছে এরকম একটা অপারেটর, দেখো সে দুইটা প্রপার্টিকে ভ্যালিড করবে। ফার্স্ট প্রপার্টি এটা কি? ধরো আমি একটা অপারেটর দুইটা ভেক্টর এ এবং বি এর উপরে ইম্পোজ করলাম, সে সিম্পলি দুইটা ভেক্টরে দেখো রিলেশনশিপটা হচ্ছে যে ভেক্টর আমরা যখন দুইটা অপারেটরের সামেশন করে যখন আমি অপারেট করব, তাদেরকে সেপারেটলি সে অপারেট করবে, মাঝখানে সামেশন সাইনটা থাকবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আমি যদি এরকম করি যে একটা অপারেটর ভিতরে আরেকটা অপারেটর ইম্পোজড অপারেটর ফাংশনের উপরে কাজ করছে, যেমন এখানে ল্যামডা যেটা সেটা একটা এ ভেক্টরের উপরে কাজ করছে এবং দুইজনের কম্বিনেশনের উপর আবার অপারেট করছে ওমেগা। সো সেক্ষেত্রে আমি কিন্তু দেখো লিনিয়ার অপারেটর হচ্ছে এরকম বলতে পারি যে ওমেগা এ, ঠিক আছে কি? যেমন দেখো আমি তোমাকে যদি বলি যে ডিডিএক্স, হ্যাঁ ডিডিএক্স যদি এইভাবে চিন্তা করি ডিডিএক্স অফ সাইন 30, এটা কি আমরা দেখো আমরা কি ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারবো সাইন ডিডিএক্স 30? তা তো আমরা লিখতে পারবো না। বা সাইন 3x, ধরো কথাটা এরকম, আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে সাইন 3x লিখতে পারবো না, কারণ দুইটা কিন্তু ভিন্ন মানে কন্ডিশন রিপ্রেজেন্ট করবে। সো এখানে কিন্তু ডিডিএক্স এটা কিন্তু লিনিয়ার অপারেটর না। যদি ব্যাপারটা এরকম হতো যে আমি যদি দুইটা অপারেটরের অবস্থানের পরিবর্তন ঘটাই, মানে আমি যদি ওমেগাটাকে আগে দিই ল্যামডাটাকে পরে দিই, তাহলে আনসারটা সেম থাকে। এইরকম অপারেশন যদি কোনো অপারেটর করে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলছি লিনিয়ার অপারেটর। সো টু, এটাকে আমরা এইভাবে বলি, টু এভরি লিনিয়ার অপারেটর corresponds to a matrix। তোমরা নিশ্চয়ই ম্যাথমেটিক্যাল ফিজিক্স বা তোমাদের ম্যাথমেটিক্স ক্লাসগুলোতে তোমরা ম্যাট্রিক্স শিখেছ। সো আমরা যে কোনো লিনিয়ার অপারেটর আমরা যখনই বলবো এটা একটা লিনিয়ার অপারেটর, ডেফিনেটলি সেটাকে একটা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করা যাবে। এরপরে আসো ব্রা অ্যান্ড কেট ভেক্টর। দেখো আমরা একসাথে বলি না ব্র্যাকেট, আমরা তাই তো বলি, তাই না, ব্র্যাকেট। সো এইখানে এই ব্রা অ্যান্ড কেট এই দুইটাকে কিন্তু আমরা আলাদা করে ফেলছি। দেখো আমরা কোয়ান্টাম মেকানিক্সে তোমরা খেয়াল করেছো আমরা এরকম একটা ট্রায়াঙ্গুলার ব্র্যাকেট ইউজ করি, মাঝখানে একটা দাগ থাকে। তো আমরা এই দুইটাকে যদি আলাদা আলাদা করে ফেলি, খেয়াল করো আমরা যদি এইটাকে এবং এইটাকে আলাদা করি, এইটাকে কোয়ান্টাম মেকানিক্স বলছে ব্রা, এই পুরাটাকে। আবার দেখো এই পুরাটাকে আমরা আবার বলছি কেট। এখন এই ব্রা এবং কেট দুইটা মিলে একটা প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন করে। তো আমরা কোয়ান্টাম মেকানিক্সে এই ব্রা দিয়ে যেই স্টেট ভেক্টরকে রিপ্রেজেন্ট করি
কেট দিয়ে কিন্তু আমরা সেম স্টেট ভেক্টরকে মানে আমরা তখন এটাকে বলি যে একটা আরেকটার সাথে মানে করেসপন্ডেন্ট, মানে একটা আরেকটার সাথে রিলেটেড। সো আমরা দেখো এইভাবে বলি, এটাকে ডিফাইন করি এইভাবে, in quantum mechanics the state of a system is represented by position vector, by state vector psi, which is infinite dimensional vector. So দেখো kth vector psi represents an infinite dimensional column matrix. সো আমরা দেখো সাই ভেক্টরকে দিয়ে আমরা সাই ভেক্টর যেটাকে আমরা বলছি, এটাকে বলছি কেট ভেক্টর, এটা কিন্তু একটা স্টেট ভেক্টর রিপ্রেজেন্ট করছে। সেটা আসলে কি বোঝায়, আমরা যে ম্যাট্রিক্স ফর্মে লিখি C1 C2 এরকম ডট ডট দিয়ে ইনফাইনাইট পর্যন্ত। আবার এগেইন দেখো ব্রা ভেক্টর is an infinite dimensional row matrix. সো আমরা দেখো ব্রা ভেক্টরকে তাহলে আমি কি লিখতে পারি, ব্রা ভেক্টর সেটাকে আমি তাহলে কি লিখতে পারি, দেখো আমরা এইভাবে ব্রা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি। সেটা কি রিপ্রেজেন্ট করবে, দেখো C1 স্টার কমপ্লেক্স কনজুগেট হয়ে যাচ্ছে C2 স্টার। সো এটা আবার ইনফাইনাইট ডাইমেনশনাল একটা রো ভেক্টর। সো আমি যদি এখন পরিপূর্ণভাবে আমি যদি তোমাকে বলি সাই ব্রা সাই কেট দুইটা একসাথে কি রিপ্রেজেন্ট করবে, তাহলে C1 স্টার C2 স্টার মানে কমপ্লেক্স কনজুগেট, তার সাথে দেখো কেট ভেক্টর হচ্ছে C1 C2 ডট ডট এইটার কলাম ম্যাট্রিক্স, একটা রো ম্যাট্রিক্স আর একটা কলাম ম্যাট্রিক্স। সো আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে দুইটা মিলে কি হচ্ছে C1 স্টার C1 প্লাস C2 স্টার C2 প্লাস ডট 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 একই রকমভাবে আমরা পাচ্ছি। এখন দেখো তো C1 স্টার C1 এটাকে আমরা লিখতে পারি না C1 স্কোয়ার C2 স্কোয়ার মানে অ্যাবসোলিউট ভ্যালু। যে কোনো কমপ্লেক্স কনজুগেটের সাথে যে কোনো কমপ্লেক্স নাম্বারের সাথে, যেহেতু আমরা এখানে স্টেট ভেক্টরগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করে, সো এরকম কমপ্লেক্স নাম্বারগুলোর সাথে যদি আমি কমপ্লেক্স কনজুগেট মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু একটি অ্যাবসোলিউট মান কিন্তু আমরা পাই। যেমন এক্সাম্পল হিসাবে আমি সাইডে দেখাই একটু তোমাদেরকে, তোমরা যদি একটু খেয়াল করো যে দেখো এক্সাম্পল হিসাবে আমি যদি যে কোনো একটা মানে স্টেট ভেক্টর সাইকে যদি এই ফর্মে লিখি, ধরো কি বলবো +5i, আইটা এখানে √/-1 মানে কমপ্লেক্স নাম্বার, তাহলে ব্রা ভেক্টরটা হবে হচ্ছে -5i, জাস্ট উল্টা। এখন তুমি যদি দেখো তো তুমি যদি এইভাবে করো যে দুইটার যদি তুমি কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন করো, দেখো তো 5i এর সাথে -5i যদি মাল্টিপ্লাই করি, দেখো 25 - i²।
তো মাইনাস আই স্কোয়ারের মান তো 1, সো এটা কিন্তু সবসময় একটা পজিটিভ ভ্যালু দিবে। আবার আমাদের সাইটা যদি দেখো, আমাদের সাইটা যদি আবার এরকম কিছু হয়, অর দেখো আমাদের সাইটা যদি -3i হয়, সেক্ষেত্রেও কিন্তু দেখো আমি যখন এটার ব্রাটা নিব তখন +3i হবে। এবং আলটিমেটলি দেখো ব্র্যাকেট নোটেশনে আমি যদি এটাকে নিয়ে যাই, তোমরা যদি খেয়াল করো যে এটা কিন্তু মাল্টিপ্লাই করলে 3i ইন্টু -3i, সো আলটিমেটলি -9i স্কোয়ার, দ্যাট ইজ -9 ইন্টু -1, সো আলটিমেটলি এটা কিন্তু পজিটিভ ভ্যালুই দিচ্ছে। সো আমরা যখন হচ্ছে ব্র্যাকেটকে একসাথে এটাকে আমরা প্রোডাক্ট বলি, ডট প্রোডাক্ট। সো সাই এবং সাই, ব্রা এবং কেট, এই দুইটা ভেক্টরকে যখন আমরা একসাথে রিপ্রেজেন্টেশনে দিচ্ছি, তখন কিন্তু এটা অ্যাবসোলিউট মানে মডুলাসগুলার কিন্তু স্কোয়ারের সামেশন হিসাবে রিপ্রেজেন্টেড হবে। সো আমার মনে হয় যে আমি তোমাদের ব্রা এবং কেট এদের রিপ্রেজেন্টেশনটা বোঝাতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা ব্রা এবং কেট ভেক্টরের কিছু প্রপার্টিসগুলো আরও ডিটেল করব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।